নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর শেয়ার করব ম্যাঙ্গো ফ্রুটি, যেটা আমরা বাজার থেকে কিনে খাই। বাচ্চারা তো এই খাবারটা খুবই পছন্দ করে। তো চলুন তৈরি করে নিই ম্যাঙ্গো ফ্রুটি। তো ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে তা হলো আম। তো আমি এখানে 3টি পাকা আম নিয়েছি, আর এটা হচ্ছে রূপালি আম। এই আমগুলা খুবই মিষ্টি। তো আপনারা যে কোনো জাতের আম এখানে নিতে পারেন। আর এখন আমি আমগুলা কেটে নেব। প্রথমে আমের মুখের দিকটা কেটে নেব, এরপর ছুরি দিয়ে এভাবে সাইড কেটে তারপরে ছুরি দিয়ে চিরে, এটা বলবো কি, এটা দেখে নিলেই বুঝতে পারছেন, এটা চামচ দিয়ে এভাবে এবার উঠিয়ে নেব। তো আপনারা এমনি খোসা ছেড়ে পিস পিস করেও কেটে নিতে পারেন। কথা হচ্ছে এখানে আপনাকে আমের পাল বের করতে হবে। তো যে যেভাবে পছন্দ কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো আম কেটে নেব। তো আম তো কেটে নিয়েছি, এখন আমি পেস্ট করে ছেঁকে নেব। তো দেখুন, পেস্ট করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেবার পর এতটা অবশিষ্ট আছে। আর আমের পাল বের হয়েছে এতটা। এখন একটা প্যানে 1/2 কাপ জল দিয়ে দিলাম, আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আর এখন দিয়ে দেব আমের পাল। আমের পাল দেবার পর ভালো করে মিশিয়ে নেব, আর 2-3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। প্রায় 3 মিনিট মিডিয়াম জালে জাল করে নিয়েছি। আর এই জাল করাকালীন সময়ে নাড়া কিন্তু থামানো যাবে না, এটা নেড়ে যেতে হবে, না হলে এটা দলা পেকে যাওয়া বা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা নেড়ে যেতে হবে। তো আমি কন্টিনিউয়াসলি এটা নেড়ে প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। তো 3 মিনিট জাল করে নেবার পর এটা এখন এই পরিবেশে আছে। তো এটা আর জাল করবার প্রয়োজন নেই। এখন আমি এটা নামিয়ে নেব। তো আমার ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন, তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো ফ্রুটি। এখন কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি। গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেতে অনেক মজা, তাই না? এটা বড় ছোট সকলের অনেক প্রিয়, আর গরমের দিনে তো কথাই নেই। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইউজ করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।